सुधानं चन्द्रनामपि मधुरिमनमाददमनि दधानदधादिप्रणयघनसारैषुरभितां समन्तादसन्तापदगमो विषमसंसारसरणि प्रणितां ते तृष्णां हरतु हरिलीलाधिकरिणी। समस्त भक्तबृन्दদের জানাচ্ছি আজকের কিন্তু আমাদের সবার টিকিট হয়ে যাবে, 100 যাত্রীর টিকিট কমপ্লিট হবে। আমরা সব বিভিন্ন স্টেশনে সারা রাত জেগে লাইন দিয়ে আছে ভক্ত আমাদের লোকেরা, সারা রাত। কথাটা মনে রাখবেন, একদম বাড়ানো কথা নয়। আমিও সারা রাত প্রায় জেগেছি, 3 ঘন্টা মতো ওষুধ খেয়ে ঘুমিয়ে যেতাম, নাহলে ঘুমোতে পারতাম না। কলকাতা টার্মিনালে বসে আছে, এই যে লিস্টগুলো দেখতে পাচ্ছেন তো, টার্মিনালের লিস্টগুলো, এই যে সব দেখতে পাচ্ছেন টার্মিনালের লিস্ট। কলকাতা টার্মিনালে এসে গেছি। আর কালকের সারা বিকেল প্রথমে কলকাতা না, এই বাগবাজার স্টেশনে এসেছি, বাগবাজার স্টেশনে। আর এখান থেকে কালকের বিকেলে কলকাতা টার্মিনালে গিয়ে লাইন দিয়ে আমাদের মনোরঞ্জন তো সারা রাত 1 মিনিটও ঘুমায়নি। আর বাচ্চারা অল্প একটু ঘুমিয়েছে, ওখানে সারা রাত ওরা জেগে আছে। আর হাওড়াতে 2টোর সময় আমাদের লোকেরা গিয়ে লাইন দিয়েছে, ছন্দা এবং সঙ্গে আমাদের শিউলি, তারপরে অশোক, তারপরে সায়ন, এরা সব হাওড়া স্টেশনে লাইন দিয়েছে। এবং বালিগঞ্জ স্টেশনে ধীরেন পাল, ওরা লাইন দিয়েছে। আর আমরা এখানে আমাদের যুথিকা, নমিতা প্রধান আর আমি নিজে স্বয়ং বাগবাজারে, দিলীপ শেঠও ছিল, 4টের থেকে লাইনে ছিল। তো একটু বাড়িতে বাথরুম টাথরুম করবার জন্য গেল, আমি বললাম ঠিক আছে আমি থাকছি, আপনি যান। তো ওনাকে ছুটি দিলাম। এই জন্য আমরা এখানে সারা রাত ধরে লাইন দিচ্ছি আপনাদের টিকিট কাটার জন্য। মনে রাখবেন, এর থেকে আরও ক্রিটিক্যাল টিকিট কাটার দিন পড়বে আগামী রবিবার, যেটা আপনার 6ই নভেম্বর আপনারা ফিরবেন। ওই 6ই নভেম্বরের টিকিটটা খুব ক্রিটিক্যাল, কারণ ওই সময় বৃন্দাবন থেকে সবাই ফেরে। সেই জন্য 6ই নভেম্বর বিষয়টা খেয়াল রাখবেন, 6ই নভেম্বর সবাই বৃন্দাবন থেকে ফেরে, যার ফলে তার আগেও ফেরে। 6ই নভেম্বর হচ্ছে রাস পূর্ণিমার পরের দিন। 5ই নভেম্বর আমাদের গীতা মহাযজ্ঞ এবং উৎসব, এই জন্য 6ই নভেম্বর বিরাট উৎসব। সেই জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম যে এই যে টিকিট কাটার প্রবলেম হচ্ছে, আপনারা মনে রাখবেন যে আমাদের প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হচ্ছে। কালকের রাত্রে সব বিকেলবেলার ওষুধ খেতে পারেন, তার মানে সেইভাবে কলকাতা টার্মিনাল থেকে শিয়ালদায় গেছি, শিয়ালদার আরপিএফের অফিসারের সঙ্গে কথা বলেছি। তা কালকে ওরা বলছে আমরা কি করব স্বামীজি, দেখুন আমাদের কাছে সরকার থেকে অর্ডার এসছে যে এখানে আজকাল লাইনে নাম চিপকাতে দেয় না, কিন্তু নাম চিপকে দিতে হয়েছে বাধ্য হয়ে। কেন? সরকার থেকে অর্ডার হচ্ছে যে এরা স্কুলের ছাত্র, বাইরে কোথায় যাবে, সব স্কুল কলেজের ছাত্রীরা, তাদের সব নাম লিস্ট হয়ে আছে। সেই জন্য আপনাকে কি করে আমরা এর মধ্যে ঢোকাতে পারবো। সেই জন্য কালকে শিয়ালদা স্টেশনে টিকিট হচ্ছে না, কিন্তু আগামী রবিবার শিয়ালদা স্টেশনে টিকিট করার ব্যবস্থা করতেই হবে। সেটার জন্য আমাদের প্রস্তুতি পর্ব চলছে। তো রবিবারের দিন আবার ছোট স্টেশনগুলো খোলে না, যেমন এই বাগবাজারে বসে আছি, এই বাগবাজারটা কিন্তু রবিবারে খোলে না, রবিবারে বন্ধ থাকে। সেই জন্য আগামী রবিবার মানে আগামী তারিখে আমরা যে টিকিট কাটব সেটা বাগবাজার পাবো না। সেই জন্য শিয়ালদা, কয়লাঘাট, হাওড়া, বালিগঞ্জ এবং কলকাতা টার্মিনাল, এইগুলো দমদম, এগুলোকে আমরা টার্গেট করব। সেই জন্য সব ভক্তদের টিকিট হয়ে যাবে। আমরা লিস্ট করে নিই, যার যার সিট নাম্বার, কোচ নাম্বার ফোন করে দয়া করে নিয়ে নেবেন। মনে থাকবে তো মহারাজের আদেশ যে ফোন করে দয়া করে টিকিটের সিট নাম্বার, কোচ নাম্বার নিয়ে নেবেন।
এবং আজকের সমস্ত টিকিট কাটা হয়ে যাবে, সেই জন্য নিশ্চিন্ত থাকুন। আর আগামী রবিবারে রিটার্ন টিকিটের জন্য কতটা যুদ্ধ চালাতে পারি দেখা যাক কী হয়। আজকে তো আমরা সারা রাত জেগে এইসব যুদ্ধ চালালাম। আমাদের জ্যোতিকা যুদ্ধ চালিয়েছে। জ্যোতিকা ভালোই পরিশ্রম করেছে, রাত 2টোর সময় চলে এসছে কলকাতা টার্মিনালে। এই যে জ্যোতিকা আর আমাদের নমিতা, এই যে এরা সব এসে গেছে, জ্যোতিকা আর নমিতা, দেখতে পাচ্ছ তো। আর আমরা আছি কোথায়? বাগবাজার টার্মিনালে, বুঝতে পারছেন? এই বাগবাজার টার্মিনালের এইসব ব্যাপার। হ্যাঁ, বাগবাজার টার্মিনাল, এই বাগবাজার টার্মিনাল, বাগবাজার বুকিং কাউন্টার, বাগবাজারের বুকিং কাউন্টার, কম্পিউটার রিজার্ভেশন কাউন্টার, বুঝতে পারছেন? সব দেখিয়ে দিলাম। এখানে এখন আমি বসে আছি। কালকের রাত্রিতে তো অনেক ঝামেলার পরে ওষুধ খেয়ে একটুখানি ঘুমিয়েছি 3 ঘন্টা, তাও ঘুম ঠিক মতো হয়নি। 2টোর সময় সন্ধ্যার মানে অ্যালার্ম বেজেছে, তখন অ্যালার্ম বেজে সন্ধ্যার ঘুম ভাঙছে না, বলে এই ওঠ 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 ওঠ, অ্যালার্ম বাজিয়েছি 2টোয় আর উঠছি না, তারপর ওরে ডেকে তুলেছি। হ্যাঁ হ্যাঁ, সেইটাই তো বলছি। ওই 2টোর ওই অ্যালার্ম বাজতেই আমি বলি উঠে ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি উঠিয়ে পাঠালাম। যাই হোক, সবাই ভালো থাকুন। আর বৃন্দাবনে যারা গীতা মহাযজ্ঞে কোনো দান করবেন তারা আমার এই নাম্বারেও দান করতে, অনলাইনে দিতে পারেন, কিংবা আশ্রমের নাম গোত্র দিয়ে দেবেন। অবশ্যই প্রত্যেকের নাম এবং গোত্র এবং যা দেবেন, 100 টাকা দেবেন না 1 লাখ টাকা দেবেন না 1000 টাকা দেবেন না 500 টাকা দেবেন। অনেকে দিয়েছে, অনেকে 1 লাখ টাকা কেউ দেয়নি, কিন্তু 5000 2000 অনেকেই জমা অলরেডি হয়ে গেছে। সেই জন্য গীতা মহাযজ্ঞে যারা দান করবেন তারা যত শীঘ্র সম্ভব গীতা মহাযজ্ঞের জন্য গীতা দেবীর নাম্বারে এবং আমার নাম্বারে, কিংবা যে ফর্ম পেয়েছেন ফর্মের অ্যাকাউন্ট নাম্বারে আপনারা যারা দিতে চান ফোন করলেই আমরা বলে দেবো যে এই নাম্বারে গীতা যজ্ঞের জন্য পাঠান। আন্দামানের ভক্তদেরকেও সেদিন বলেছি, সবাই যে যেখানে আছেন দেখুন, বৃন্দাবনে গীতা মহাযজ্ঞ উৎসব, এখানে সেবা করা মহারাজের সাহায্য করার জন্য না। মহারাজের ওই টাকার অভাব নেই। মহারাজ কত টাকা কামাই করে জানেন তো, সেটা ভালো করে মনে রাখবেন। এটা গীতা মহাযজ্ঞের জন্য বলা হচ্ছে এই জন্য যে এটা সবারই একটু একটু কন্ট্রিবিউশন, প্রত্যেকের একটু একটু সহযোগ থাকা দরকার। সেটা না থাকলে শিষ্যরা অপদার্থ হয়ে যায়। শিষ্যর ধর্ম কি বলে, আমি যা পারবো গুরুদেবের সেবায় দেব, এটা দিতে হবে। এই জন্য আপনাদের এটা জানানো দরকার। আশ্রমের সঙ্গে লিঙ্ক যদি না রাখেন, জন্মদিনে উৎসব না করেন, যেমন আগামী 1 জুন পড়েছে জন্মদিন, বোধহয় 1 জুন জন্মদিনের উৎসব পড়েছে মনে হচ্ছে, সেটা আমরা লিখেছি। সেটা এই জন্য মনে রাখবেন, এই গীতা মহাযজ্ঞ হচ্ছে 5ই নভেম্বর। তার আগে যে যা পারবেন বৃন্দাবনের ফোন নাম্বারে হোক বা আশ্রমে এসে হোক, ভাগ্য বিচার করতে আসলে অনলাইনে ভাগ্য বিচার করবেন, বা ভাগ্য বিচার করে যাওয়ার সময় কিছু ডোনেশান দিয়ে যাবেন। সেই ডোনেশানটা 100 টাকাও হতে পারে, 50 টাকাও হতে পারে, 500 টাকাও হতে পারে, 1000 টাকাও হতে পারে, সামর্থ্য অনুযায়ী। আর একটা হচ্ছে সামর্থ্য অনুযায়ী না দিলে তাকে বলে বিত্ত স্বার্থ দোষ, মানে শঠতা ধূর্তামি করা হলো। ভগবানের সেবা করতে গিয়ে ভগবানকে শেঠ বলে সব দান করে দিয়েছি ছেলেপুলেকে, আমার কিচ্ছু নেই। ঠাকুর তুলসীদাসকে গিয়ে বলতেছে কোটি কোটি টাকার প্রপার্টি তখনকার দিনে সব দিয়ে দিয়েছি, আমার কিচ্ছু নেই, এবার আমি কি করে ভজন করব বলে দেন। চিন্তা করে দিন, পয়সা না দিয়ে ভজন করতে হবে। বলে চামড়ি যায় পর দামড়ি না যায়, কথাটা বুঝতে পেরেছেন? এই দামড়ি নেই জানা চাই। বলে বেটা মে মর গেয়া, ছেলেটা এসছে রোজ আসে, বলে বাবা 1 পয়সা দিয়ে দো, বাবা তো দেয় না। তারপরে বলে বাবা, আবার বলে কালা না
तो आवार एसছে, बाबा एक पैसा दे दो। बोला अच्छा काल आना देंगे, ठीक है जे आवार एसছে, बाबा एक पैसा दे दो। तो बोले अरे तुम आज भी आ गए, हमारा बहुत काम है, काल आना। এই করে তো রোজ চালাচ্ছে। এইবার আর এসেছে, কতদিন হয়ে গেছে, তার বলতে बाबा तुम कैसे बाबा हो, मैं तुम्हारा बेटा हूँ, तुम्हारा कोई नहीं है, बहू बच्चे सारे कंजूसी करके सारे मर गए, सब मर गए, तुमने खिलाया ठीक से नहीं, आप बताओ तुम हमको पैसा दोगे क्या नहीं, एक पैसा दोगे क्या नहीं। बोले बेटा तुमने इतना कुछ कह दिया तो काल में दूंगा जरूर, तुम आ जाना, काल आ जाना, हम जरूर देंगे। এইবার ভগবানের ছলনা তো, পরের দিন ভোরবেলা এসে হাজির। শেঠ বলে শালা এসে গেছে রে, আবার এইবার দামড়ি দিতে হবে, তো মহা বিপদে পড়েছি, তো তাহলে কি করি। এইবার শেঠ মানে শুয়ে পড়েছে, আর যে কাজের লোকটা তারে বল তুই কাঁদ, কাঁদার জন্যে আলাদা দেবো, তুই কাঁদ, বলে শেঠ মরে গেছে। এইবার শেঠ মরে আছে। এইবার গিয়ে ও গেছে, গিয়ে বলতেছে अरे सेठ जी हमको पैसे दो। सेठ तो चौक बंद करे पड़े आते, मरे गए। बोले हाय हाय क्या हुआ, अरे तुम तो कुत्ते होके पैदा हो गए, तुमने हमको दान करने के लिए आज बुलाया, एक दमड़ी एक पैसा देना था, तुमने दिया नहीं, आप साला तुम तो कुत्ते होके मरोगे, कुत्ते बनोगे अगले जन्म में, क्या करोगे। ठीक है कोई बात नहीं, जो होगा होगा, लेकिन मैं तुम्हें बाप कहा और तुम मुझे बेटा माना, तो तुम्हारा सत्कार हम करेंगे। সবাইকে ডেকেছে, কি দেখা যাচ্ছে বলুন তো, অদ্ভুত ব্যাপার। সবাইকে ডেকেছে, বলে শেঠ মরে গেছে, তোমরা এসো সবাই। বলছে সারা শেঠ মরেছে, ভালো হয়েছে, সারা মহা কঞ্জুস, শুধু টাকা দেবো, কত টাকা যে আছে তার ঠিক নেই, শেঠ মরেছে, अरे मर गया तो अच्छा हुआ। एक बार से बोलते मैं उनका बेटा हूँ, उन्होंने मुझे बेटा माना, चलो उनका कुछ नहीं चाहिए मुझे, लेकिन उनका मुखाग्नि करेंगे ना, उनको जलाएंगे, ले चलो। एक बार खाट पाटी बनिए, बोले राम नाम सत्य है, राम नाम सत्य है, राम नाम सत्य है, राम नाम सत्य है। बोले सेठ के निये श्मशाने निये चले गए। सेठ को ले गए श्मशान में, ले जाके चीता सजाया, चीता सजाया, फिर चीता के ऊपर सेठ को चढ़ा दिया, चढ़ा के सेठ लेटा हुआ है, पर साला कैसा भी करो पैसा तो हम देंगे नहीं, सेठ पैसा नहीं देगा, समझ लो। बोले मर गया तो मरा हुआ पड़ा हुआ है। तो वो लड़का कहता है साला सेठ बहुत खतरनाक चीज़ है, ये क्या बात है, ये तो बहुत प्रॉब्लम करेगा। ऐसा करते हैं, इस सेठ को आग लगा देते हैं, कान में जाके कहते हैं सेठ तुम सच मर गए ना, आग लगा रहे हैं, अग्नि घूम कर आग लगा रहे हैं। एक बार आগুন যেই লাগিয়ে দিয়েছে ওই দিকে, আর মুখের কাছে নিয়ে গেছে, सेठ लाभ দিয়ে उठेছে सारा धड़ाम করে, बोले क्या किया मुझे, मेरे मुंह में आग लगा रहा है तू मेरा बेटा है, तू मुझे आग लगा रहा है। बोले मर सर, तू मरना होगा तुझे। अब हम आगे सारे गांव के लोग आए, साले एक दमड़ी के लिए चमड़ी जाए, চামড়া পুড়ে যাচ্ছে কিন্তু দামড়ি না যায়, মানে পুড়ে মরবো তবু পয়সা দেবে না, বুঝতে পেরেছেন। এই জন্য গল্পটা বললাম যে ভগবানের সেবার জন্য এই দামড়ি দেওয়ার বুদ্ধিটা যেন হয়, না হলে চামড়ি পুড়বে, আর কোথায় কি জন্মাবেন তার ঠিক নেই। এটা সত্যি কথা বলতে কেশবানন্দ মহারাজের কোনো ভয় ডর হয় না তো। কেশবানন্দ মহারাজ পরোয়াও করে না, কারোর টাকারও ধার ধারে না, কারোর কথারও ধার ধরে না, কোনো অফিসারের ধার ধরে না। কত অফিসার যারা সব আমার মানে বিভিন্ন কাজকর্মের সঙ্গে জুড়ে আছে, তাদেরকে বলি साले तुम बंदर के पिल्ले हो क्या, जो तुम हमसे इस तरह का पैसा मांगते हो, घूस मांगते हो। बोले इसे घूस नहीं कहते। हम क्या कहते हैं, तो আমি তো ভয়ঙ্কর লোক, বলতে গেলে অনেক কথা বলবো, কিন্তু দরকার নেই বেশি কথা বলার। শুধু এইটুকু বলি যে আপনারা সবাই ভালো থাকবেন, আর আগামী রবিবারে আমাদের, আজকে শনিবার, এই কাল রবিবার, পরের রবিবারে আমাদের রিটার্ন টিকিট হবে। সেই রিটার্ন টিকিটের জন্য আমাদের লোক দরকার, রবিবারের দিন রিটার্ন টিকিট, সেই প্রস্তুতি চলছে। সেই জন্য আপনাদের সবাইকে এই ব্যাপারে
সহযোগ করতে হবে। আর সবাইকে গীতা মহাযজ্ঞে নিজের নিজের যোগ্যতা অনুযায়ী দান করতে হবে, মনে থাকবে তো? যোগ্যতা অনুযায়ী দান করবেন, জীবন কল্যাণময় হবে, সব দিক থেকে মঙ্গলময় হবে। জীবন যোগ্যতা অনুযায়ী দান করবেন, এটাই আমার নির্দেশ, মনে রাখবেন। কেশবানন্দ বন মহারাজ কাউকে তোষামোদ করেন না। সবাই ভালো থাকবেন। ওম শান্তি।